হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনি অনেকটা ভালো আছেন গাইস। অলরেডি থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা অলরেডি হইতেছে গাইস। আজকে কিন্তু 3টা নিয়মের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব ইজিলি ভাবে গাইস। লাস্টটা কখনো মিস করো না, কারণ গাইস লাস্টে 1 ঘন্টা আগে তুমি রেজাল্ট শিটে দেখতে পারবা। যেমনটা হচ্ছে ধরো রেজাল্ট দিতে 12টা বাজে, তুমি কিন্তু 11টা পর্যন্ত রেজাল্ট দেখতে পারবা। কিন্তু লাস্টের টিক্সের মাধ্যমে তোমাকে বলে দিব। তো তুমি ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্ট হচ্ছে গাইস, এখানে তারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য গাইস ফার্স্ট হচ্ছে প্লে স্টোর অ্যাপস ওপেন করবেন। দেন এখানে নিচে চার্জ বক্সে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে গাইস উপরে চার্জ বক্সে ক্লিক করে দিবেন গাইস। এখন হচ্ছে গাইস এখানে চার্জ দিবেন রেজাল্ট অ্যাপস। গাইস আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমি লিখে দিয়েছি রেজাল্ট অ্যাপ। তো এটা হচ্ছে আপনার চার্জ বক্সে ক্লিক করে দিবেন। চার্জ বক্সে ক্লিক করার পর গাইস এখানে কিন্তু অসংখ্য অ্যাপস চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে আপনি যে অ্যাপসটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু দেখে দিচ্ছি রেজাল্ট শিট, দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট 2026, এটাকে আমি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। করার পর এখন হচ্ছে গাইস আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল হইতেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখান থেকে। তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেছে। এখন হচ্ছে গাইস এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু 28শে জুলাই কিন্তু আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। সেটা কিন্তু এখানে লেখা আছে, সব কিছু আপনাদের টাইম টেবিল সব কিছু লেখা আছে এখানে। এখন হচ্ছে গাইস আমি যেহেতু রেজাল্ট দেখবো তার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট, আমরা এই জায়গায় ক্লিক করে দিব। ক্লিক করার পর গাইস এখানে আরও ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন রেজাল্টে দেখুন চেক করুন, আমরা এই জায়গায় ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও ইন্টারফেস চলে আসবে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনি দুটি ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন। তো আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে দেখাবো। লাস্টেটা আপনি কিন্তু কখনো ভুল করবেন না, কারণ লাস্টের টিক্সটার মাধ্যমে হচ্ছে আপনার রেজাল্ট 1 ঘন্টা আগে দেখতে পারবেন। তো লাস্টটা কখনো ভুল করা যাবে না। তো প্রথম যে সার্ভারটা আছে আমি এটার উপর ক্লিক করতেছি। ওয়েল গাইস তারপর হচ্ছে গাইস ইন্টারফেস চলে আসবে। আসার পর কভার এখান থেকে হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন। আপনি কোন বোর্ডে আছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনি মাদ্রাসা বোর্ড থাকেন মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন। আপনি চট্টগ্রাম বোর্ডে থাকেন চট্টগ্রাম বোর্ড এখানে সিলেক্ট করে দিবেন। তারপর গাইস এখানে পরীক্ষার্থীর নাম আপনি লিখে নেবেন। আপনি কি পরীক্ষা দিতেছেন, আপনি কি দাখিল পরীক্ষা দেন না আলিম পরীক্ষা দেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যে ক্লিক করতেছি, তাই দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল সমানী পরীক্ষা, তো এটাকে সিলেক্ট করে দিন। আপনারা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে 2026 কিন্তু অলরেডি থাকবে, না তাই 2026 এখানে দিয়ে নেবেন আপনারা। ওকে, তারপর যে গাইস এখান থেকে ফলাফল ধরুন, তো এখানে আমরা ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গাইস আপনি কার রেজাল্ট দেখবেন, আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখবেন নাকি আপনার রেজাল্ট দেখবেন না আপনার জেলার যে কোনো ফলাফল আছে সেটা দেখবেন। তো যেহেতু আমার ফলাফল দেখবো তার জন্য হচ্ছে একক বিস্তারিত ফলাফল আমরা এই জায়গায় ক্লিক করে রাখবো। তো রাখার পর যেটা করবেন এখন হচ্ছে গাইস এখান থেকে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেবেন। তো ফার্স্ট হচ্ছে আপনার রোল নাম্বার যেটা আছে এই রোল নাম্বারটা ইংরেজিতে লিখবেন, বাংলাতে লিখলে কিন্তু হবে না। তো এখানে দেখতে পুরো লেখা আছে কিন্তু রোল নাম্বারটা আপনি ইংরেজিতে লিখবেন। তো ইংরেজিতে লেখার পরে হচ্ছে নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সম্পূর্ণ এখানে লিখে দিবেন। সম্পূর্ণ লেখার পর দেখবেন কোনোখানে যদি ভুল থাকে ত্রুটি থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ আসবে না। তার জন্য ফার্স্ট হচ্ছে আপনি কী করবেন, তারপর দেখে আপনি কী করবেন এখান থেকে রোল নাম্বারটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ লিখবেন। লেখার পর দেখতে পাবেন নিচে ক্যাপচার লেখা আছে। তো ক্যাপচারটা যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন ভিন্ন ছবির লোড, এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনি ওনারা ছবি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন গাইস এখানে কী লেখা আছে সেটা আপনি সম্পূর্ণ লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 4656। তো আমি এই সম্পূর্ণ লেখাটা লিখে দিবেন। লেখার পর যদি আপনি ফলাফল দেখুন, আমি এই যে ক্লিক করেন কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি এই ক্যাপচারটা পূরণ করে দিয়ে ফলাফল দেখুন যে ক্লিক করেন তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকমভাবে হচ্ছে আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন। তো সেকেন্ড স্টেপ আপনি দেখলেন সেকেন্ড যে সার্ভারটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করার পর এখান থেকে আপনার জুম করবেন। এখান থেকে ফার্স্ট হচ্ছে আপনার যে বোর্ডটা আছে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। আপনারা যদি যশোর বোর্ড থাকেন যশোর, চট্টগ্রাম থাকে চট্টগ্রাম, বরিশাল থাকে বরিশাল বোর্ড এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে কি পরীক্ষা এটা সিলেক্ট করবেন, আপনি কি জেএসসি না এসএসসি না আলিম পরীক্ষা এটা সিলেক্ট করবেন এখান থেকে। তো এটা এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমি যদি এসএসসি পরীক্ষা দেবো তার জন্য এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট দেবো, তার জন্য এসএসসি সিলেক্ট করতেছি। তারপর গাইস এখানে 2026 এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করে দিবেন। তারপর যেহেতু আমি এক এক ফলাফল দেখবো তার জন্য আমি এটা সিলেক্ট করতেছি। তারপরে গাইস এখান থেকে হচ্ছে আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবেন। লেখার পরে সেম করে এইভাবে আগের মতোই আপনি এরকম হচ্ছে দিয়ে দেবেন। আপনি কিন্তু সবগুলো সার্ভার কিন্তু ডাউন থাকবে, তার জন্য ফার্স্ট হচ্ছে 1 ঘন্টা আগে আপনি সার্ভার ঢুকে যাবেন। এখন হচ্ছে লাস্টের টেক্সটটা আছে ওইটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি কিন্তু এসএমএস এর মাধ্যমে হচ্ছে রেজাল্ট শিট দেখবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি রেজাল্ট শিট প্রকাশিত হওয়ার আগেই কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া যে আপনি এত পয়েন্ট পেয়েছেন, কত নাম্বারে কত পয়েন্ট পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে কিভাবে এসএমএস করবেন সেটা আপনাদেরকে দেখাই দিতেছি এখান থেকে। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন এসএমএস রেজাল্ট। তো আমরা এই যে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর গাইস এই ইন্টারফেস চলে আসবে। আশা করি যেটা করবেন এখান থেকে প্রথম হচ্ছে আপনি এসএসসি এখানে দিয়ে দিবেন আর কি। দেওয়ার পরে এখানে নিচ থেকে হচ্ছে আপনি বোর্ড সিলেক্ট করবেন। এখানে কোন বোর্ডে আসেন মানে ওই বোর্ডটা সিলেক্ট করবেন। আপনি যদি যশোর বোর্ডে থাকেন যশোর বোর্ড সিলেক্ট করবেন। আপনি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে হচ্ছে 2026 ওইটা সিলেক্ট করে দিবেন। আপনারা
করার পর এখন হচ্ছে গাইস আপনার রোল নাম্বারটা যে রোল নাম্বারটা আছে সম্পূর্ণ রোল নাম্বারটা লিখে দিবেন আপনি। শুধু এই জায়গায় রোল নাম্বারটা দিলেই হবে, আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র রোল নাম্বারটা লিখে দিবেন আপনার। লেখার পর নিচ থেকে হচ্ছে আমি এই জায়গায় ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন গাইস আপনি হচ্ছে SMS করুন, আপনি এই SMS পাঠান এই নাম্বারে ক্লিক করে দিবেন, নিচে যে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি SMS অপশন চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনি SMSটা সেন্ড করে দিবেন। তো এর পক্ষে আপনি বলে রাখি আপনার ফোনে কিন্তু টাকা থাকা লাগবে, টাকা থাকালেই কিন্তু আপনি SMSটা চলে যাবে। আপনি কিন্তু এখনও SMS করে রাখতে পারেন, কারণ SMS করার সাথে সাথে কিন্তু আপনার ফোন থেকে টাকা কেটে নেবে। এখন কথা হচ্ছে রেজাল্টটা কখন প্রকাশিত হবে তখন কিন্তু আপনাকে জানিয়ে দেবে SMS-এর মাধ্যমে আপনি এত পয়েন্ট পেয়েছেন। এখন 4 নম্বর যে বিষয়টা আছে, আপনি কি 1 ঘন্টা আগে রেজাল্ট শিট দেখবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সব থেকে লাস্টে যে টিক্সটা ওইটা টিক্সটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো কীভাবে দেখবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনি প্রথম পাশে যে কোনো একটা সার্ভার ওপেন করবেন, মানে 1 ঘন্টা আগে। দেন আজকে রেজাল্ট যদি 12টা বাজে প্রকাশিত হয় তাহলে হচ্ছে 11:30 বাজে আপনি রেজাল্ট দেখতে পারবেন। কীভাবে দেবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখন হচ্ছে সার্ভার সিলেক্ট করার পর এখান থেকে আপনি প্রথম পাশে বোর্ড সিলেক্ট করবেন, এখানে কোন বোর্ড আছে সেই বোর্ডটা সিলেক্ট করবেন এখানে। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে আপনি যেটা দেখবেন আর কি। তো আমি যেহেতু আমাদের মাদ্রাসা ফলাফল দেখবো তার জন্য মাদ্রাসা ফলাফল দিতেছি এখান থেকে। দেওয়ার পর এখন আমরা যেটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের ফলাফল। আমি যদি প্রতিষ্ঠান সিলেক্ট করতেছি। এখন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের শিক্ষককে জিজ্ঞেস করবেন যে আপনাদের AI নাম্বার কি। তো আপনাদের শিক্ষক কিন্তু AI একটা নাম্বার আছে, তো এই নাম্বারটা তো প্রতিষ্ঠান নাম্বার। যদি ওই নাম্বারটা বলেন তাহলে আপনাদের যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার AI নাম্বারটা আপনার যদি প্রতিষ্ঠানের হেডমাস্টারকে জিজ্ঞেস করেন তো হেডমাস্টার বলে দেবে যে AI নাম্বার কী কী। তো AI নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন, বসানোর পর নিচ থেকে হচ্ছে ক্যাপচাটা সিলেক্ট করে দেবেন আপনারা। ক্যাপচা সিলেক্ট করার পরে যদি আপনি এই জায়গায় ক্লিক করুন তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন রেজাল্ট শিট। দেখতে পাচ্ছেন গাইস আপনি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের রেজাল্ট শিট অলরেডি এসে পড়েছে। তো এখান থেকে আপনি দেখুন আমরা এই যে ক্লিক করতেছি, দেখানো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি রেজাল্ট শিটটা কিন্তু এসে পড়েছে। এটা কিন্তু আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে রেজাল্ট শিট আপনি দেখতে পারেন। আপনাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ সব কোড রেজাল্ট আপনি দেখতে পাবেন এখানে বসে, শুধুমাত্র আপনি 1 ঘন্টা আগে দেখতে পারবেন। তো আসার বিষয়টা বুঝতে পারতেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। আল্লাহ হাফেজ।